ভয়াবহ এক ভূমিকম্পের সাক্ষী হয়েছে পুরো দেশ। কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ঢাকাসহ বেশ কিছু স্থানে ভবন ধসের ঘটনা ঘটেছে নিহতের ঘটনাও। হতাহতের সংখ্যাও ছিল উল্লেখ করার মতোই। অনেকেই ভূমিকম্পের প্রতিক্রিয়ায় বলছেন, এমন তীব্র ভূমিকম্পন এর আগে কখনো দেখিনি। এমনই এক শুক্রবারে পৃথিবী কেঁপে উঠবে, এই কম্পনই একদিন মহাপ্রলয়ে রূপ নেবে, ধ্বংস হবে দুনিয়ার সবকিছু, শুরু হবে কিয়ামত। অনেকেই ভূমিকম্পকে কিয়ামতেরই পূর্বাভাস হিসাবে বিবেচনা করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প কেন হয়? সত্যি একের পর এক ভূমিকম্পই হচ্ছে পৃথিবী ধ্বংসের আলামত? বিজ্ঞান বলছে, সারা পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টেরই পাই না। ভূমিকম্প সাধারণত ৩ ধরনের হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে, তখন ভূমিকম্পন হয়। পৃথিবীর পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। হঠাৎ যদি দেখেন ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল, ঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্য যে কোনো আসবাব, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায়, পৃথিবীর কেঁপে ওঠাই হচ্ছে ভূমিকম্প। ভয়াবহ মনে হলেও বাংলাদেশ মূলত মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে, যদিও এটাকে দেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীদের মতে, ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর ওপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত 3টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তন জনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে ও শিলাচ্যুতি জনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। আজকের এই ভূমিকম্প সেই সতর্ক বাণী হিসাবে দেখছে ভূমিকম্প বিশেষজ্ঞরা। এই ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সতর্ক বার্তা বলে অভিহিত করছেন আলেম সমাজও। ভূমিকম্প মহান আল্লাহর অসীম শক্তিমত্তার বহিঃপ্রকাশ উল্লেখ করে তারা জানিয়েছেন, অবাধ্যতার কারণে অতীতে অনেক জাতিকে ভূমিকম্প দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন তিনি। যেদিন মহাবিশ্বের আয়ু ফুরিয়ে যাবে, সেদিন ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো সৃষ্টিজগৎ ধ্বংস করে দেবেন। পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘটিত ভূমিকম্পগুলো এরই ছোট নমুনা মাত্র। সূরা বনী ইসরাঈলের ৫৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমি ভয় দেখানোর জন্যই নিদর্শনগুলো পাঠাই। সূরা হজে আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে, আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত হবে না। মূলত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। সূরা ওয়াকিলে আল্লাহ ঘোষণা করেন, প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে। কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার তালুতে হাত রেখে বলেন, হে ইবনু হাওয়ালা, যখন তুমি দেখবে যে বাইতুল মুকাদ্দাসের ভূমিতে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে বেশি বেশি ভূমিকম্প, বিপদ আপদ, মহা দুর্ঘটনা ও পেরেশানি খুব কাছে। আমার এ হাত তোমার মাথার যত কাছে আসে, তখন কিয়ামত মানুষের তত কাছে চলে আসবে। আল্লাহ আমাদের সব ধরনের দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প থেকে সবাইকে রক্ষা করুন। আমিন।